এসএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের পর অনেক শিক্ষার্থী ও অভিভাবক জানতে চাইছেন, ফলাফল প্রত্যাশিত না হলে পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য কিভাবে আবেদন করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ১১ থেকে ১৭ আগস্ট উল্লেখ করা হয়েছে। তবে অনেক শিক্ষার্থীর কাছেই আবেদন করার সঠিক প্রক্রিয়াটি এখনও পরিষ্কার নয়। তাই একজন সহকর্মী শিক্ষক হিসেবে পুরো বিষয়টি সহজভাবে ধাপে ধাপে তুলে ধরছি, যাতে প্রয়োজনে শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করা যায়। পুনর্নিরীক্ষণ আবেদনের ধাপে ধাপে নিয়ম পুনর্নিরীক্ষণের আবেদন করতে একটি টেলিটক প্রিপেইড সিম প্রয়োজন হবে। প্রতি বিষয়পত্রের জন্য আবেদন ফি ১২৫ টাকা। ধাপ ১। প্রথম এসএমএস পাঠানো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আরএসসি এর থেকে কম স্পেসের থেকে বড় বোর্ডের প্রথম ৩ অক্ষরের থেকে কম স্পেসের থেকে বড় রোল নম্বরের থেকে কম স্পেসের থেকে বড় বিষয় কোড উদাহরণ RSCDH ১২৩৪৫৬১০১ এই এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা দিয়ে আলাদা করে লিখতে হবে। ধাপ ২। পিন পাওয়ার পর পেমেন্ট নিশ্চিত করা প্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেওয়া হবে। এরপর পেমেন্ট নিশ্চিত করতে লিখতে হবে আরএসসি এর থেকে কম স্পেসের থেকে বড় এর থেকে কম স্পেসের থেকে বড় পেন নম্বরের থেকে কম স্পেসের থেকে বড় যোগাযোগ নম্বর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি নিশ্চিতকরণ এসএমএস পাওয়া যাবে। তাই এসএমএস পাঠানোর পর অবশ্যই কনফার্মেশন মেসেজ এসেছে কি না দেখে নেওয়া উচিত। এরপর কি হয়? আবেদনের সময়সীমা ১৭ আগস্ট শেষ হওয়ার পর শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের আবেদনগুলো যাচাই করে।